হ্যালো বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম। পরবর্তী ভিডিওটি হচ্ছে যে কীভাবে তোমার ভিডিও আপলোড করতে হয় সঠিকভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দেবো, বুঝিয়ে দেবো কীভাবে ভিডিও আপলোড করতে হয়। ঠিক আছে, একদম সঠিক নিয়ম। তো তার জন্য তোমরা কী করবে, তোমরা যখন ভিডিওটি আপলোড করবে সেই ভিডিওটা তোমরাকে টাইটেল, যখন ভিডিও তোমরা আপলোড করবে সেই ভিডিওর একটি টাইটেল তুমি মানে কিওয়ার্ড তোমাকে এখানে ইউটিউবে যেয়ে নিয়ে তোমাকে সার্চ করতে হবে। ঠিক আছে, তা আমি সার্চ করে নেব। আমি ফানি ভিডিও আপলোড করবো, তার জন্য আমি ফানি ভিডিও সার্চ করব। ঠিক আছে, এখানে আমি সার্চে চলে যাব। সার্চে চলে যাওয়ার পর আমি লিখব এখানে ফানি ভিডিও। ফানি ভিডিও 2024। দেখো এখানে আমি লিখে দিয়েছি ফানি ভিডিও 2024। এরপর দেখো এখানে কিওয়ার্ড কী কী এসেছে, কিওয়ার্ডগুলো দেখে নাও। ফানি ভিডিও 2024 এসেছে, তারপরে এসছে ফানি ভিডিও 2024 ট্রাই নট টু লং, তারপরে ফানি ভিডিও 2024 টিকটক, তার ফানি ভিডিও 2024 এখানে 5 আরও আছে লেখা। ফানি ভিডিও 2024 নিউ ফানি ভিডিও পিঞ্জয় লেখা আছে না, বিনয় কারকন। তো আমি যেটা আছে সেটা, তারপরে এখানে ফানি ভিডিও হিন্দি 2024 হিন্দি, ফানি ভিডিও 2024 কি, তারপরে ফানি ভিডিও 2024 বেবি। তো আমি প্রথমের জনটি আছে, যেটা আমি লিখতে আমি সেটি এখানে ফানি ভিডিও 2024 এটাতে আমি নিয়ে নেবো, মানে এটাতে আমি আমার টাইটেলে লিখে নেবো। ঠিক আছে, আমি তার জন্য তোমাদের একটা খাতা কলম নিতে হবে। খাতা কলম তোমাদের একটা নিতে হবে, খাতা কলম তোমাকে লিখে নিতে হবে। যে খাতা কলম নিয়ে নিয়েছি, খাতা কলম আমি লিখে নেব যে ফানি ভিডিও 2024 কিওয়ার্ডটি, যারা তোমরা সেই কিওয়ার্ডটি লিখে ফানি ভিডিও 2024 ফানি ভিডিও 2024। তারপর কি আছে ফানি ভিডিও, এটা ট্রাই নট টু লং, এটা আমি লিখব না। ফানি ভিডিও টিকটক লিখতে পারি। ফানি ভিডিও 2024 টিকটক। তারপরে এখানে আমি লিখে দেবো ফানি ভিডিও শর্ট আছে, ফানি ভিডিও 2024 শর্ট, তার ফানি ভিডিও 2024 হিন্দি আছে, হিন্দি। তার ফানি ভিডিও 2024 বেবি। ঠিক আছে, এই যে আমি লিখে নিচ্ছি। লেখার পরে যেসব থেকে আমার প্রথমে জনটি শো করবে, তার মানে এটাই আমার বেশি সার্চে গিয়ে আছে। ঠিক আছে, তো আমি এটাকে সার্চ করব। সার্চ করার পর দেখো চলে এসছে। এই ভিডিওটা আছে 1 মাস আগে, এটা আমার 1 মাস আগে এটা আপলোড করেছি যে। ঠিক আছে, এবং কত ভিউজ আসছে, 41 লাখ ভিউ এসছে। ঠিক আছে, তো আমি এটাকেই আমি যেহেতু 41 লাখ ভিউ এসছে এবং 1 মাসের মধ্যে, তো আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এর ডেসক্রিপশনে কী আছে সেটা আমি দেখব। ঠিক আছে, এর ডেসক্রিপশনে কী আছে সেটা আমি আগে দেখব। আমার ডেসক্রিপশনে চলে যাবে, যেখানে লেখা আছে এখানে ডেসক্রিপশনে দেখো কী লিখেছে। ডেসক্রিপশনে যা লেখা আছে তার থেকে কিছু আমি এখানে অংশ নেব, সবটি কিন্তু নেব না, কিছু নেব। সব কিন্তু নেওয়া যাবে না, কিছু নিজে থেকে অ্যাড করতে হবে আর কিছু এখান থেকে নিতে হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি। দেখো এখানে আমি লিখে নিয়েছি
এখানে আমি লিখে নিয়েছি সাবস্ক্রাইবে যা লেখা আছে এটা আমার হচ্ছে কিওয়ার্ড, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড উপরে এগুলো হচ্ছে আমার উপরে সব কিওয়ার্ড, ঠিক আছে। এগুলো আমার হচ্ছে কিওয়ার্ড, আর এইখানে নিচে যত লেখা আছে সেগুলো আমার হচ্ছে ডেসক্রিপশনে। তো সব কিছু আমি লিখে নিই, কিছু কিছু লিখেছি, ঠিক আছে। সেরকম তোমাদেরকেও করতে হবে, কিছু কিছু তোমাদেরকে ওই ডেসক্রিপশনে লেখা আছে তার মধ্যে কিছু কিছু তোমাদেরকে লিখতে হবে, আর কিছু কিছু তোমাদেরকে নিজে থেকে একটু করতে হবে, অর্থাৎ তোমাদের নিজেকে বুদ্ধি খাটিয়ে তোমাদেরকে নিজেকে কিছু এখানে লিখতে হবে। যদি পুরোপুরি তুমি ওই ভিডিওটা দেখো তো যদি পুরোপুরি কপি করে দিও কিন্তু তাতে তোমার কোনো ফায়দা হবে না, ফায়দা হবে তারই যে ভিডিওটি আপলোড করেছে তার কিন্তু তুমি যখন চ্যানেলটি আপলোড করবে সেই চ্যানেলটা আপলোড করার পর তোমার যখন পয়সাটি ঢুকবে, ঠিক আছে, সেটি কিন্তু তার অ্যাকাউন্টে চলে যাবে। তুমি যদি গোটাগোটা যদি তোমার সব যদি পুরোপুরি যদি এই লিঙ্কটি যদি কপি করে দিও তাহলে তার জন্য বলছি যে কিছু তুমি লিখবে ওর ডেসক্রিপশন থেকে এবং নিজের থেকে তুমি কিছু আইডিয়া খাটিয়ে তুমি নিজের থেকে কিছু লিখবে। তো ঠিক আছে, আমি কিছু লিখে নিয়েছি, দেখো বেশি কিছু লিখিনি, আমি কিছু লিখেছি, আমি লিখেছি এবং কিওয়ার্ডগুলো আমি কিছু লিখে নিয়েছি। 4টি কিওয়ার্ড আছে, এই 4টি কিওয়ার্ডে আমি দেবো না, আমি 2টি বা 3টি কিওয়ার্ড দেবো, ঠিক আছে। এরপর আমি এটা এখানে রেখে দিচ্ছি, এটা পরে আমার কাজে লাগবে। এরপর এটাকে আমি কেটে নিচ্ছি, ঠিক আছে, কেটে নিচ্ছি। এরপর আমি যখন ভিডিওটা আমি আপলোড করবো সেটা কীভাবে দেখো পর আপলোড করবো আমি, এটা ভালো করে দেখো তোমরা। এই যে প্লাস চিহ্নটি আছে, ঠিক আছে, প্লাস চিহ্নটা আমি চলে যাব, প্লাস চিহ্ন চলে যাওয়ার পর এই যে আপলোড ভিডিও, এখান থেকে আমি দেবো আপলোড ভিডিও। এরপরে এই যে আমার আছে এই ভিডিওটা আমি আপলোড করব, ঠিক আছে, এটা আপলোড করব। ভিডিওটাকে এরপরে আমি এখানে নেক্সট করব, নেক্সট করার পর এই যে থাম্বনেলটি, সেই থাম্বনেলটি আমি এখানে শুধু সেট করব। দেখো থাম্বনেলটা আমি এখানে সেট করব, দেখো থাম্বনেলটা চলে এসছে এখানে। এবার থাম্বনেলটা এখানে ডান করে দেবো, যে ডান আছে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমি এখানে টাইটেল এখনও কোনো কিছু লিখবো না, ডেসক্রিপশনে কিছু লিখবো না এবং ট্যাগও কোনো কিছু লিখবো না, ঠিক আছে। আমি শুধু এটাকে আপলোড করে দেবো এবং আপলোড করার আগে আমাকে এটা আনলিস্ট রাখতে হবে, ঠিক আছে। আমি পাবলিক এখন করবো না, পাবলিক যদি করে দিই কিন্তু বড় অসুবিধা হবে, তোমার চ্যানেলে ভিউ আসবে না। আগে বলেছে তোমাকে এটাকে এখন পাবলিক করা যাবে না এবং ডেসক্রিপশনে কিছু লেখা যাবে না, টাইটেলে কিছু লেখা যাবে না, আর ট্যাগও কিছু লেখা যাবে না। এই তোমরা ভুলগুলি করো, প্রথমে তোমরা এগুলো সব লিখে দিও, তার জন্য তোমাদের ভিডিওতে ভিউ আসে না। বারবার বলছি আগে এগুলো কিন্তু লিখবে না, ঠিক আছে। শুধু তুমি থাম্বনেলটি দিয়ে নিয়ে তুমি আনলিস্ট রেখে নিয়ে আনলিস্টে সিলেক্ট করার পর শুধু আপলোড করে দেবে। এইগুলো তোমরা সব লিখে নিয়ে তারপর আপলোড দিয়ে, তার জন্য তোমাদের ভিডিওতে ভিউ আসছে না, তার জন্য আমি এইসব আমি করবো। থাম্বনেলটা সেট করে পর আনলিস্ট করার পর তারপর আমি আপলোড করবো, ঠিক আছে। আমি আপলোড করে দিচ্ছি, কিন্তু আমার আপলোড হচ্ছে, সি করে চলে যাবো, এখান থেকে আমার আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর তারপরে আমি বাকি কাজগুলো করব। আগে করে দেওয়ার জন্যই তোমাদের এই ভিডিওতে ভিউ আসে না, লাইক আসে না, সাবস্ক্রাইব আসে না, ঠিক আছে। এবার তোমরা ভুল কাজ করার জন্য কিন্তু এরকমভাবে ভিডিও আপলোড করার নিয়ম নয়। আমি যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি সেটাই হচ্ছে আসল নিয়ম। এরকমভাবে তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিওতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ভিউ আসবে প্রচুর, 10,000 12,000 ভিউ আসবে কিছুদিনের মধ্যেই, ঠিক আছে। এটা আমার কমপ্লিট হওয়ার পর তারপরে আমি ওয়ার্ড স্টুডিও যেয়ে নিয়ে তারপর আমি বাকি কাজগুলো করবো, যেগুলো আমি কিওয়ার্ডগুলো দেবো এবং ডেসক্রিপশনের যা লিখেছি সেগুলো দেবো এবং আমি এটাকে কী লিখবো সেটাও দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা আমার আপলোড হচ্ছে। এবার আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পর আমি দেখো এখানে আনলিস্টের কিন্তু চিহ্ন দেখাচ্ছে, আনলিস্ট, এটা আনলিস্ট তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। পরে এটাকে আমি পাবলিক করে দেবো, সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই।
এটা কিন্তু কমপ্লিট হওয়ার পরে তারপরে সঙ্গে সঙ্গে তোমাদেরকে করতে হবে কাজটি। দেখো আবার প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পর তারপরে তোমার এটা রেডি হয়ে যাবে, আপলোড হবে। দেখো এখানে রেডি হয়ে গেছে, ঠিক আছে। আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। এরপর আমি কী করবো, এখান থেকে আমি বেরিয়ে যাব। তো ওখানে লেখা আছে রেডি টু ওয়াচ, ঠিক আছে। এরপর এখান থেকে আমি বেরিয়ে যাব। এখান থেকে আমি বেরিয়ে চলে যাওয়ার পর আমি ওয়ার্ড স্টুডিওতে চলে যাব, ঠিক আছে। এখান থেকে আমি আসল কাজটি করব। এই যে ওয়ার্ড স্টুডিও, এখানে আমি চলে যাব। এখানে চলে যাওয়ার পর ইয়ে করবো, তখন রিফ্রেশ করছি। এখানে দেখো এবার আমি কন্ট্যাক্টে চলে যাব। কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে চলে যাওয়ার পর দেখো এখানে আমরা চলে এসেছি, ঠিক আছে। ভিডিওটা এবারটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি এই যে পেন্সিলের চিহ্নটা আছে, এডিটের চিহ্নতে আমি চলে যাব। চলে যাওয়ার পরে যে এখানে আছে, এরপর এখানে আমি ডেসক্রিপশনে লিখবো, ঠিক আছে। এটাকে আমি কেটে নিচ্ছি। এরপর এখানে কী লিখবো, যে প্রথমে যেন আমার কিওয়ার্ডটি আছে খাতায়, প্রথমের কিওয়ার্ডটি, ঠিক আছে। প্রথমে কে যে ফানি ভিডিও 2024, ঠিক আছে, ওটা আমি লিখবো। তারপর এটা লিখবো ফানি ভিডিও 2024 টিকটক, এই দুটোই আমি এখানে শুধু দেবো। তো আমি এখানে লিখছি ফানি ভিডিও 2024, ফানি ভিডিও 2024। এরপর এখানটা আমি এটা ইমোজি একটা আমি এখানে এখানটায় সেট করবো। হ্যাঁ, ইমোজি একটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর কিওয়ার্ডটি কী আছে, ফানি ভিডিও 2024 টিকটক। এবার আমি চলে যাওয়ার পর ফানি ভিডিও 2024 লিখব। ফানি ভিডিও 2024 টিকটক, ঠিক আছে। ঠিক, দেখো ফানি ভিডিও 2024, তারপর একটা লোগো আছে, তারপর ফানি ভিডিও 2024 টিকটক। পর আরেকটা আমি এখানে ইমোজি দিয়ে দেবো। একটি কেন, আমি 2-3টে জোড়া তো নিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো আমার ডেসক্রিপশনে লেখা হয়ে গেছে, টাইটেলে লেখা হয়ে গেছে। এবার আমি ডেসক্রিপশনে যাব। ডেসক্রিপশনে আমি যাব, ঠিক আছে। ডেসক্রিপশনে আমি কী লিখবো, প্রথমে আমি টাইটেলটা লিখবো ফানি ভিডিও 2024 লিখবো। আমি প্রথমে ক্লিক করব, ফানি ভিডিও 2024, ফানি ভিডিও 2024, দেখো ফানি ভিডিও 2024। এরপর এই যে এখানে এরোটি আছে, এটা আমি নিচে নামিয়ে আবার লিখে নেব ফানি ভিডিও 2024 টিকটক, ফানি ভিডিও 2024 টিকটক। দেখো ফানি ভিডিও 2024 টিকটক। এরপর আমি এখানে নিচে চলে আসবো, নিচে এর নিচে আমি চলে আসবো। চলে আসার পর দেখে নিচে চলে এসেছি। এবার এখানে আমি লিখবো ইয়োর কোয়েরিজ, ঠিক আছে। ইয়োর কোয়েরিজটা তোমাদেরকে লিখতে হবে, নাহলে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। ইয়োর কোয়েরিজ, ঠিক আছে, এখানে লিখেছি ইয়োর কোয়েরিজ। তবে ইয়োর কোয়েরিজ আছে। এরপর আমি নিচে নামে যাব, এইটা তখন নিচে নামিয়ে দেবো। দেখো নিচে চলে এসছে। এরপর এখানে আমি
ব্যবহার করবো হ্যাশট্যাগ, ঠিক আছে। এখানে আমি হ্যাশট্যাগ ব্যবহার করবো, হ্যাশ দেবো। হ্যাশ দেওয়ার পর আমি এখানে লিখবো ফানি ভিডিও 2024 লিখবো। ফানি ভিডিও 2024, তো ফানি ভিডিও 2024। আর তারপর আমি আরও ঘুরে নিচে নামিয়ে নেবো। নেওয়ার পর আর আমি হ্যাশট্যাগ ব্যবহার, প্রতিবার আমাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে। আরও হ্যাশট্যাগ ব্যবহার করবো। তারপর এখানে যে আমার ডেসক্রিপশনে আছে, ডেসক্রিপশনে আমার লেখা আছে, সেটা আমি লিখবো, ঠিক আছে। আমি সবটা লিখে নিই, কিছুটা লিখেছি, সেরকম তোমাদেরকেও কিছুটা লিখতে হবে, তারপরে বাকিটা তোমাদেরকে নিজেকে লিখতে হবে। তো আমি এখানে লিখছি। ট্রাই নট লং আছে, ট্রাই নট লং, ফানি ভিডিও, ফানি ভিডিও সাজে ওটা হাইফেন আছে, হাইফেন দিয়ে দিচ্ছে যে লেখাটি। তারপরে ফানি মোমেন্টস আছে, মোমেন্টস অফ দা দেখো, মোমেন্টস অফ দা ইয়ার, ইয়ার কম্পিলেশন আছে, তারপরে ইয়ার কম্পিলেশন, দেখো ইয়ার কম্পিলেশন। তারপর আছে মেমেস, দেখো মেমেস তো পার্ট 160, ঠিক আছে। পার্ট 161, 161 এরপর আমি নিচে নামিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, এরপর নিচে নামিয়ে নিচ্ছি। নিচে নামিয়ে আবার আমি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব, হ্যাশট্যাগ ব্যবহার করার পর কী আছে, তারপরে আই হোপ ইউ লাইক ইট, ঠিক আছে। আই হোপ ইউ লাইক ইট। দেখো আমার পুরোপুরি লেখা হয়েছে, জন টেমার সাবস্ক্রাইব, ডেসক্রিপশনে লেখা ছিল, সেটা আমি এখানে লিখে দিয়েছি। এরপর আমি এখানে কিছু নিজে লিখবো, ঠিক আছে। নিচে থেকে কিছু লিখতে হবে, তার জন্য পরে আমি এখানে নিচে চলে যাওয়ার পর হ্যাশট্যাগ ব্যবহার করবো, হ্যাশট্যাগ দিব। এখানে লিখবো, আমি নিচে থেকে কী লিখবো, ফানি ভিডিও, সুপার ফানি ভিডিও লিখবো। সুপার ফান ভিডিও 2024 নিউ,
দিলি, দেওয়ার পর আরও একটা হ্যাশট্যাগ ব্যবহার করবো, আরও কিছু নিচে থেকে নিজে থেকে কিন্তু লিখতে হবে কে, ঠিক আছে? নিজে থেকে যদি না লিখো তাহলে তোমার কিন্তু কোনো ভিডিওতে তোমার ভিউ আসবে না, সাবস্ক্রাইব করবে না এবং লাইকও করবে না। যার তুমি ডেসক্রিপশনে গোটায় কপি করে দেবে তার কিন্তু ফায়দা হবে, তার কিন্তু টাকাটা তার অ্যাকাউন্টে চলে যাবে। তোমাকে নিজে থেকে কিছু লিখতে হবে আর তার থেকে কিছু তোমাকে কপি করতে হবে লিখে নেবো আমি। এখান থেকে আমি লিখে নেব সুপার ফানি ভিডিও। এরপর ফানি ভিডিও তোমার নামটা তুমি দিতে পারো, ঠিক আছে? নামটা দিবে, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপর এটা আমার হয়ে গেছে। এবার এখানে থেকে আমি বেরিয়ে যাবো, ডেসক্রিপশনে লেখা হয়ে গেছে, আমি বেরিয়ে যাবো, এখানে বেরিয়ে যাবো। এরপর আমি ট্যাগে চলে যাবো, ঠিক আছে? এখন দেখো লেখা আছে যে নট ইট ইজ নট ফর কিডে, ঠিক আছে? এটা কিডের জন্য নয়, বড়দের জন্য। এই যে এখানে ট্যাগ আছে, আমি ট্যাগে চলে যাবো, ট্যাগে আমি কী লিখবো? ওই যে প্রথম যে কিওয়ার্ড ছিল সেই কিওয়ার্ডে যদি আমি দিব তাহলে ঠিক আছে, ফানি ভিডিও 2024, ঠিক আছে? সেটা আমি প্রথমে আগে দেবো, ফানি ভিডিও 2024। দেখো একটা আমার কিওয়ার্ড হয়ে গেছে। এরপর আমি যে নিচে আছে এটা আমি ক্লিক করবো, দেখো একটা আমার কিওয়ার্ড হয়ে গেছে ফানি ভিডিও 2024। তারপর একটা লিখবো যে ফানি ভিডিও 2024 হিন্দি, ঠিক আছে? ফানি ভিডিও 2024 হিন্দি, ঠিক আছে? একটু হয়ে গেলে আরও ঘরে আমি এখানে এটি ক্লিক করে দেবো। দেখো আমার দুটি ট্যাগ হয়ে গেল। আর একটা আমি ট্যাগ দেবো, এখান থেকে আমি কী ট্যাগ দেবো ওটা, এখানে আমি ট্যাগ দেবো ফানি মুমেন্টস অফ দ্য ইয়ার কম্পিটিশন মেমোর পার্ট, ঠিক আছে? এটা আমি দিয়ে দেবো, জন্য ডেসক্রিপশনে লিখে যাবে সেটা আমি এখানে দিয়ে দেবো। এই জন্য খাতাটা আমি প্রথমে যেটা লেখা আছে আমি এখান থেকে লিখব, দেখুন এখান থেকে আমি লিখব, এখান থেকে এই যে লেখা আছে ফানি হলো মোমেন্টস অফ দ্য ইয়ার কম্পিটিশন মেমেস পার্ট 161। তারপর আর একটা লিখব আই হোপ ইউর লাইক ইট, ঠিক আছে? এই দুটো আর আমি এখানে কিওয়ার্ড এখানে দিয়ে দেবো। কি আছে? ফানি মোমেন্টস ঠিক আছে? ফানি মোমেন্টস অফ দ্য ইয়ার competition compilation memes তারপর পার্ট 161 তো কারেক্ট আমার ট্যাগ হয়ে গেছে। এখানে আমি এটাকে ক্লিক করে দেখো একটা ট্যাগ হয়ে গেছে
ফানি মোমেন্টস অফ দ্য ইয়ার কম্পিটিশন মেমেস পার্ট 161, ঠিক আছে। এখানে এরপরে আরেকটা আমি ট্যাগ দেবো, কি এখানে যে ফানি এখানে আছে আই হোপ ইউ লাইক ইট, আমি দেবো আই হোপ লাইক ইট। তো আরেকটা আমার ট্যাগ হয়ে গেছে, কটা, একটা দুটো তিনটে ট্যাগ হয়ে গেছে। এরপরে আমি নিজে থেকে একটা দেবো, ঠিক আছে। নিজে থেকে একটা লিখতে হবে, লিখবো ফানি ভিডিও নিউ 2024, ঠিক আছে। 2024 লিখেছি। এবার আমি এটাকে এখানে ট্যাগ দিয়ে দেবো। এরপরে শেষ তোমাকে হচ্ছে তোমার চ্যানেলের নামটি লিখতে হবে, ঠিক আছে। শেষবার তোমার চ্যানেলের নামটি, তো আমি চ্যানেলে আমার নামটি লিখছি। আমার চ্যানেলের নামটা আছে দেখো আমি চ্যানেল নামটি দিয়ে দিয়েছি। চ্যানেলের নামটিতে তোমার চ্যানেল নাম দিতে হবে। এবার আরও বার তোমার এখানে নিচে ট্যাগ করে দিতে হবে। তখন আমার তো ট্যাগ হয়ে গেছে, ঠিক আছে। এরপর এখান থেকে আমি বেরিয়ে যাব। এবার এখানে আমার কী কাজ করতে হবে, দেখো এখানটায় আছে ক্যাটাগরি। তোমার কী করতে হবে, এখানে এডুকেশান আছে, এটা চেঞ্জ করতে হবে। এখানে এডুকেশান নয়, এটা আমার কী ভিডিও না ফানি ভিডিও। সেখান থেকে আমি কী করবো, এখান থেকে আমি কি করবো, কমেডি স্টার্ট করে নেবো। কমেডি অর্থাৎ হচ্ছে ফানি ভিডিও। তো এখান থেকে আমি কমেডি স্টার্ট করে দিচ্ছি। দেখো এখানে আমার কমেডি স্টার্ট হয়ে গেছে, ক্যাটাগরি কমেডি স্টার্ট হয়ে গেছে। বাকি এখানে দেখো টিক দেওয়া আছে, এখানে টিক দেওয়া থাকতে হবে, ঠিক আছে। তারপর এখানে তোমার কমেন্ট অফ আছে, কমেন্ট অন করে দেবে। এখানে কমেন্ট অন করে দেবে, এখান থেকে বেরিয়ে যাবে। দেখো কমেন্ট অন আছে, ক্যাটাগরি তোমার কমেডি আছে। আর এখানে প্রথম যেন অপশান আছে, ঠিক আছে, এটা এখানে থাকবে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, ঠিক আছে। এবার এখান থেকে আমি বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর এবার শেষ কাজ হচ্ছে আমার এই আনলিস্টটা আমার পাবলিক করা। এবার এখানে থেকে আমি পাবলিক করে দেবো। পাবলিক হয়ে গেল। এখান থেকে আমি বেরিয়ে গেলি। এরপরে এখান থেকে আমি শুধু বাস আমার কাজ শেষ হয়ে গেছে, তখন পুরোপুরি কমপ্লিট। এবার এখান থেকে আমি শুধু এটাকে সেভ করে দেবো। সেভ করে দিতে আমার কাজ শেষ, হ্যাঁ, যে সেভ করে দিচ্ছি, বাস আমার কাজ শেষ হয়ে গেছে। এখন যে আমার ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়েছে। এবার থেকে তোমার লাইক, সাবস্ক্রাইব এবং ভিউ প্রচুর আসবে। আশা করি বন্ধুরা ভিডিওটি তোমার ভালো লাগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব।